আমি বললাম সবই হবে, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা ছেলের কথা বলছি, কারণ খুব নাটক করে, এখন অভিনয় করে সুযোগ পাচ্ছে। এই 3 বছর 22-23 সালের দিকে আমার সাথে যোগাযোগ হয়েছে, আসছিল আমার কাছে, তখনও কিচ্ছু করছে না, এর আগে 1-2টা বিজ্ঞাপন করেছে। তো এখন আমাকে 2 সপ্তাহ আগে ফোন করে বলতেছে যে দাদা আপনি যা যা বলছিলেন না সব মিলে যেতেছে, আপনাকে আমি কফি খাওয়াবো। এরকম প্রচুর ইয়াং ছেলে মেয়ে একসময় আমার সাথে যোগাযোগ করতো, কাজ করতে চাইতো। আমি যখন কাজ করতাম তাদেরকে নিতামও কাজে, কিন্তু আমি তাদের সবসময় এটা বলতাম যে দেখো লেগে থাকতে হবে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু মেক ইট হিয়ার, তোমাকে মানে আমি ধরো ও আচ্ছা ঠিক আছে আমার তো একটা চাকরি আছে, না পারলে ঠিক আছে আমি চাকরিটাই করব, ওই অ্যাটিটিউড যদি হয় তোমার এখনই খোদা হাফেজ বলে চলে যাওয়া উচিত এই মুহূর্তে, টুডে। এবং আমি বলছি না যে এটা করলেই তুমি সাকসেস পাবা, তা কিন্তু না, কিন্তু এই অ্যাটিটিউডটা না থাকলে তুমি ভালো কাজ মানে যে সুযোগটা পাবা সেটারও ভালো সদ্ব্যবহার করতে পারবা না। তো এই কথা আমি অনেককেই বলছি এবং অনেকেই আমাকে এইসব কথা বলছে। আমি নিজেকে জাহির করতে চাইছি না, বাট হি নোজ। এই যে তৌসিফ, জোবান সবাই আমার বাসায় আসছে, কাজ করতে চাইছে, আমি ওদের সাথে একটা একটা করে নাটক করছিও, কারণ ওরা যখন পপুলার হয়ে গেছে তখন আমি কাজ করা ছেড়ে দিয়েছি। ওরা যখন আমার কাজ করেছে তখন ওরা উঠছে আর কি, শুরু করেছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা শুরু করেছে। তো আমি ওদের সবসময় একটা ফ্রাস্ট্রেশন ছিল, মানে ঘুরে বেড়াতে দাদা এই কাজটা পাচ্ছি না, ওইটা করতে চাই, ওই ডিরেক্টরের কাজ করতে চাই। আমি বললাম সবই হবে, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট।